হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা। আমি আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে, কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী। তো আজকের দিনটা আমি কিভাবে কাটাবো সেটা নিয়েই আজকের ব্লগটা। তো দেখো আমার মেয়ে কি করছে। সকাল সকাল উঠেই ফোন দেখা শুরু হয়ে গেছে ওর। আর কি করবে। এরপর আমি স্নান করে নিলাম সকাল সকাল। স্নান করার পরে মা আমাকে চা দিল। চাটা খেয়ে নিলাম আমি। চা খাওয়ার পরে দেখলাম বাবা একটা নতুন রকমের বিস্কিট এনেছে, যেটা আমি কিন্তু আগে কখনো খাইনি। তোমরা যদি খেয়ে থাকো তো আমাকে কমেন্ট করে বলো এটা তোমাদের কীরকম লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে টেস্টটা। আর তারপর দেখলাম আকাশটা বেশ মেঘ করে আসলো, আর চারিদিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেল। আর আমার মায়ের বাড়ির পাশটা বেশ, চারপাশটা খুব সুন্দর, কারণ চারদিকে প্রচুর গাছ, প্রচুর ফলের গাছও রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক ফলের গাছ রয়েছে। তো চারিদিকে বেশ সবুজ সবুজ, দেখতে বেশ ভালোই লাগে আমাদের। তো এরপর আমাদের জামাই ষষ্ঠীর যে মেন রিচুয়ালস সেগুলো স্টার্ট হয়ে গেল। মানে আমার মা সেই যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করে সেই নিয়মকানুনগুলো সেরে নিল। তো এগুলো তো আমাদের চিরাচরিত প্রথা, তো এগুলো তো মেনটেন করতেই হয়। এগুলো আমাদের নিয়ম, অনেক দিনকারই নিয়ম। তো সেগুলো মা করে নিল, একের পর এক আশীর্বাদ করে নিল, এবং তার সাথে একটা গিফট দিয়ে দিল। আর এটা তো জামাইদেরই দিন, মানে জামাই ষষ্ঠী স্পেশাল, তো জামাইদের তো একটু এক্সট্রা অ্যাটেনশান তো পেতেই হয়, দিতেই হয় জামাইকে। তো এটা ছিল পুরোপুরি জামাইয়ের জন্য স্পেশাল ডে। তো আমি সেখানটায় একটু রাখতো আর কি। এরপর আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্টে আজকে ছিল লুচি, ঘুগনি আর বোঁদে। তো এটা সবারই ফেভারিট ব্রেকফাস্ট। তো এক এক করে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম। বাবা আজকে আমাদের জন্য এই ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলো, কারণ অনেকদিন থেকে আমি বলেছিলাম যে ব্রেকফাস্টে বোঁদে খাইনি। তো বাবা এই জন্য আমার জন্য বোঁদে নিয়ে এসেছিলো। তো এরপর আমরা রান্নার তোড়জোড় শুরু করলাম। আজকে মা বলেছিল বিরিয়ানি বানাবে, তো সেই জন্য মা পেঁয়াজ কেটে রেখেছে, আলু কেটে রেখেছে। আর সাথে সাথে দেখলাম বাইরে বেশ জোরে বৃষ্টিও শুরু হয়ে গেল, আর তার সাথে সাথে ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে গেল। চারিদিকটা বেশ ভালো লাগছে দেখতে। আর মা এদিকে বেরেস্তা বানাতে শুরু করে দিল বিরিয়ানির জন্য। অনেকটাই পেঁয়াজ কাটতে হয় বিরিয়ানিতে, তোমরা জানোই। আর সবটা পেঁয়াজ মা একা হাতেই কেটেছে, আমাকে কিছু করতে দেয়নি। আসলে এখানে আসলে মা একা হাতেই সব করে, আমাকে কিছু করতে দেয় না। এরপরে মা চিকেনটা কষিয়ে নিল। আর চিকেনটা বাবা বেশিরভাগ লেগ পিসই এনেছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো আর চারিদিকে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে। তো এরপর বিরিয়ানিটা বাবা স্টার্ট করে দিল বানাতে। এক এক করে আলু, তারপর চিকেন, রাইস, এগুলো সব এক এক করে দিয়ে বিরিয়ানির লেয়ারগুলো করতে লাগলো। আর আমি সাথে সাথে একটু হেল্প করতে লাগলাম পাশে বসে। তেমন কিছুই করিনি, জাস্ট একটু হেল্প করেছি বাবাকে, কিছু কোনটার পর কোনটা দেবে এগুলো বলেছি শুধু, আর কিছুই করিনি, বসেই ছিলাম পাশে। একের পর এক বাবা লেয়ারগুলো দিয়ে দিচ্ছিল। আর বাবা বিরিয়ানি খুব ভালো বানায়, তো বাবাকেই বলেছিলাম ওই জন্য পুরো ফাইনাল বিরিয়ানির কাজটা তুমিই করো। তো বাবা এক এক করে সব দিয়ে দিচ্ছিল।
আস্তে আস্তে বিরিয়ানির পুরো লেয়ারিং প্রসেসটা হয়ে গেল। আর বিরিয়ানির ফাইনাল ওপরটা দেখতে তো ভালোই লাগছে। হ্যালো বলো। হ্যালো, তোমার নাম বলো। আমার নাম রুইকা সাউ। আর তুমি কোথায় এসছো? আমার আমার মামার বাড়িতে। মামার বাড়িতে ভালো লাগছে আসতে? অনেক। আর কালকে থেকে এসে কি কি খেয়েছো একটু বলো। কালকে এসে ফার্স্টে তো আমি খেয়েছি হচ্ছে লুচি আর তরকারি। তো তারপরে একটুখানি বসে আমার দাদু বললো যে একটু চলো দোকানে গিয়ে কিছু কিনি। তো আমি কিনে এনেছি। তারপরে একটুখানি একটা চিপস খেয়েছি বসে বসে, আর একটা ডেরি মিল্ক খেয়েছি। তো এবারে তারপর আজকে খেয়েছি আমি হচ্ছে ফার্স্টে চা, তারপরে খেয়েছি হচ্ছে চিপস, তারপর চিপস খেয়েছি সকাল, তারপরে খেয়েছি হচ্ছে আমি আবার লুচি আর ছোলার একটা কেকটা ছিল তরকারি, কি ছিল ওটা? ঘুগনি। তো আর একটা খেয়েছি বোঁদে। তো কালকে থেকে আর আজকে এইগুলো খেয়েছি। আর এরপরে কি কি খাবে সেটা বলে দাও। এরপরে আমি কি কি খাই? দাদু তোমার জন্য কি এনেছে? আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম। কি ফ্লেভার এনেছে? লিচি ফ্লেভার, বাটারস্কচ না, কি ব্ল্যাক কারেন্ট, আর একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। এর তিনটের মধ্যে কোনটা তোমার ফেভারিট? ম্যাঙ্গোটা আর লিচিটা। ব্ল্যাক কারেন্ট তুমি খাও না, ভালো লাগে না? না। আচ্ছা ঠিক আছে, ওকে বাই করে দাও বাই। সবাইকে। তো এরপরে বাবা আমাদের জন্য ম্যাঙ্গো লাসি নিয়ে এসেছিল আমাদের তিনজনের জন্য। তো আমরা ম্যাঙ্গো লাসি খেলাম। এই আমগুলো এত বড় আমার হাত থেকে, তো দেখো একটা হাত থেকে বড়। আর এটা খেতে 1 ঘন্টা সময় তো লাগবে। তো খেতে পারবে এই আমটা? না, একদম না। পেট ভরে যাবে? আর খেয়ে তো এতটা খেয়ে পেট ভরে যাবে। কি আম বলে এগুলোকে? এগুলোকে কি বলে? নাম কি ছিল এটা? নাম ফজলি আম। হ্যাঁ, ফজলি আম। এগুলোকে ফজলি আম। ফাইনালি বিরিয়ানি হয়ে গেল। এবার আমরা দুপুরের লাঞ্চ করতে বসে পড়লাম এক এক করে। বাবা সবাইকে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিল। আমরা সবাই মিলে আজকে একসাথেই লাঞ্চ করব। সবাই একসাথে বসে লাঞ্চ করতে লাগলাম। বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছিল, সবার খুব ভালো লেগেছে। আর মেয়েরও খুব ভালো লেগেছে বিরিয়ানি। এরপর আমরা ঠিক করলাম আইসক্রিম খাবো। বাবা আমাদের জন্য 3 রকম ফ্লেভার এনেছিল, বাট আমরা লিচিটা চুজ করলাম যে লিচি আইসক্রিমটা খাবো। লিচিটা আমি আগে কোনো দিন ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম লিচিটা ট্রাই করব। তো দেখি কেমন টেস্টটা লাগে। এটা মিল্কি মিস্টের লিচি ফ্লেভারের আইসক্রিম, যেটা অ্যামাজন থেকে কিনেছিল বাবা। তো আমি একে একে স্কুপ দিয়ে এটা কেটে নিলাম, কেটে সার্ভ করছি সবাইকে। আমার মেয়ে তো আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি আইসক্রিম খেতে। তো সবাইকে আমি স্কুপ কেটে কেটে দিচ্ছিলাম, আইসক্রিম সার্ভ করছিলাম। দেখি কীরকম টেস্ট এই লিচি আইসক্রিমটা। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে এই ফ্লেভারটা। এরপর সন্ধেবেলা আমরা দই ফুচকা খেয়েছিলাম স্ন্যাক্সে। বাবা আমাদের সবার জন্য দই ফুচকা এনেছিল, প্লাস এমনি জল ফুচকাও এনেছিল। তো আমরা দই ফুচকাটাই খেয়েছিলাম, মানে মেনলি আমি দই ফুচকা খেয়েছিলাম। খুব ভালো বানিয়েছিল। আমাদের বাড়ির পাশেই একটা ফুচকাওয়ালা বসে, যেখান থেকে বাবা এটা নিয়ে এসেছিল। দেখো খুব সুন্দর টেস্ট ছিল দই ফুচকা। তো এরপরে আমি রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। সারাটা দিন বেশ ভালোই কাটালাম। তো এরপরে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, বাড়িতে ফিরতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।